দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। দাহিয়াতুল কালবি মায়ের নবী দয়ার নবীর কাছে এসে কান্নাকাটি করতেছে। মায়ের নবী দয়ার নবী ডাক দিতেছেন, এ দাহিয়াতুল কালবি রে, সেই কতক্ষণ পর্যন্ত দেখতেছি আমার কাছে এসে এসে কান্নাকাটি করতেছ। এ দাহিয়াতুল কালবি, কেন কান্না করো? কি তোমার সমস্যা? কি তোমার মুসিবত? আমি রাসূলের কাছে বলে দেখো, আমি রাসূল সমস্যার সমাধান করে দিব। মায়ের নবী দয়ার নবীর কাছে এসে বলতেছে, ও মায়ের নবী, বর্বরতার জিন্দেগির মধ্যে আমার আবির্ভাব, ওই জিন্দেগি এত কঠিন ছিল গো নবী। আপনার মতো রহমত কাউকে পাই নাই, আপনার মতো বরকত কাউকে পাই নাই গো নবী। আজকে মুসলমানরা আল্লাহর রসুলের মতো রহমত পাইল, আল্লাহর রসুলের মতো বরকত পাইল, কিন্তু মায়ের নবী দয়ার নবী এত রহমত পাওয়ার পর মানুষটা সেই রহমতের শুকরিয়া আদায় করলো না। দাহিয়াতুল কালবি কান্না করে করে আল্লাহর রাসূলের দরবারে বলতেছেন, মায়ের নবী গো, এত কষ্টের একটা জিন্দেগি পাইছি গো, এত বিবাহ করছি, তখন বিবাহের সীমা ছিল না, এত বিবাহ করছি গো মায়ের নবী, একে একে অনেকগুলো আমার সন্তান হয়ে গেছে গো নবী। ও নবী, ওই সময় একটা বিধান ছিল গো নবী, আপনার মতো রহমত পাই নাই দেখে এরকম কাজ করছি। বলে কি করছো? বলে নবী গো, আমার একটা সোনার টুকরা সন্তান ছিল, তার নাম জামিলা। দয়ার নবী, এত সুন্দর সন্তান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে সুন্দর সন্তান কোনটা দান করেন। মায়ের নবী, সন্তানটার নাম আমি আব্বাজান, আমি দাহিয়াতুল কালবি সুন্দর করে নাম রেখে দিছি। বলে কি নাম রেখছিলা? বলে একটা নাম রাখছিলাম, নাম তার জামিলা, জামিলাতুন মানে সুন্দর, এই জন্য আমি সুন্দরী একটা নাম রেখে দিছি। ও মায়ের নবী, আপনার মতো রহমত যদি ওই সময় দুনিয়াতে থাকতো, এই রকম গর্হিত কাজ জীবনে আর করতাম না। এ যুবক ভাই, তোমাকে কোন জিনিস বাধা দিল? ও যুবক, কোন জিনিস তোমাকে দাঁড়িয়ে রাখতে বাধা দিল গো? কোন জিনিস তোমাকে নামাজ পড়তে বাধা দিল রে যুবক? এ বাবা, আমি তো যুবক সন্তান, যেই মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল হইতেছে, ওই মাদ্রাসার মধ্যে অনেকগুলো যুবক সন্তান আছে। এই যুবক সন্তান প্রত্যেক জনের দাড়ি আছে, দাড়ি জীবনে কাটে নাই, জীবনে কোনোদিন ধারালো অস্ত্র ঠেকাই নাই। তোমাকে কোন শয়তানে ধোঁকা দিল তুমি দাড়িতে অস্ত্র ঠেকাইলা? দাড়িতে যখন তুমি অস্ত্র ঠেকাইতেছো, মায়ের নবী দয়ার নবী, জিন্দা নবী, হায়াতুল নবী কবর থেকে বলতেছেন, হে বান্দা, তোর জন্য আমি তায়েফের ময়দানে মার খাইছি, তোর জন্য মক্কার জমিনে আমি লাঞ্ছিত, তোর কারণে আমি মদিনার জমিনে মার খাইছি, তোর কারণে তায়েফের ময়দানে আমি দাওয়াত দিতে গেছিলাম, দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেছিলাম তোর কারণে, তোর কারণে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবো, তুই তোকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি রাসূল সিজদা থেকে উঠবো। কোন শয়তানে ধোঁকা দিল? মাহফিলের প্যান্ডেল স্যার আজকে মেলার প্যান্ডেলের মধ্যে ঘুরে বেড়াইতেছে। মায়ের নবী দয়ার নবীর কাছে দাঁড়িয়ে তুলে কাঁদতেছে। ও মায়ের নবী, দয়ার নবী গো, আপনার মতো যদি রহমত পাইতাম গো, জীবনে কোনদিন এরকম খারাপ কাজ করতাম না গো। আপনার মতো বরকত পাইনি বর্বরতার যুগে। বলে যাদের মেয়ে হতো তাদের মেয়েকে হত্যা করতে হতো, হত্যা করা লাগতো।
মায়ের নবী দয়ার নবীর কাছে দাহিয়াতুল কালবি চিৎকার করে কাঁদতেছে গো মায়ের নবী, নিজের মেয়েকে নিজের হাতে দাফন করছি, নিজের মেয়েকে নিজের হাতে জিন্দা কবর দিছি গো, এর চাইতে আর কঠিন গর্হিত কাজ নাই গো নবী। এত খারাপ কাজ করছি গো মায়ের নবী, আপনার কাছে বলতে অনেক ভয় পাইতেছি, লজ্জা পাইতেছি। আমি দাহিয়াতুল কালবির কোন আল্লাহর কাছে ক্ষমা আছে নাকি? আমার নবী দয়ার নবী ঘটনাটি শোনেন। আমার নবী দয়ার নবী গো, আমার মেয়েকে আমি জিন্দা কবর দিছি। আমার মেয়ের মায়ের কাছে বললাম, আমার বিবির কাছে বললাম, এ প্রাণের বিবি রে, আমার মেয়ে জামিলাকে সুন্দর করে সাজায় দে, সুন্দর করে সাজায় দিবি, সুন্দর করে তার নানার বাড়িতে আমি নিয়ে যাব। আমার বিবি প্রশ্ন ছুড়ে দিল, ও প্রাণের স্বামী, এই সময় তো আমার মেয়েকে কোনোদিন আপনি তার নানার বাড়িতে নিয়ে যান নাই, আজকে কেন নিয়ে যাবেন? কি রহস্য? বলে না, কোনো রহস্য নাই। আমার মেয়েকে যেমন ভালোবাসি এই রকম দুনিয়ার বুকে কাউকে আমি ভালোবাসি না, মিথ্যা কথা বলতেছি। বাবাই সন্তানকে সুন্দর করে সাজুগুজু করে সুন্দর করে বাবাই নিয়ে যাইতেছে। হঠাৎ করে বাবা জামিলাকে নিয়ে একটা বনের মধ্যে, জঙ্গলার মধ্যে ঢুকছে। মেয়ে ডাকতেছে, বাপজান আব্বাজান, আমার নানার বাড়ি তো এইদিকে নয়, নানার বাড়ি হলো এই, আপনি কেন জঙ্গলার মধ্যে আমাকে নিয়ে ঢুকলেন? বাবাই জবাব দিতেছে, বলে নানার বাড়ি শুধু এক রাস্তা নয়, নানার বাড়ির আরেক রাস্তা আছে। দাহিয়াতুল কালবির চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। আমার নবী, আপনার মতো রহমত যদি পাইতাম গো নবী, আজকে আমি আমার মেয়েকে জিন্দা কবর কখনো আমি দিতাম না গো। আজকে আমরা রহমত পাইছি, আজকে আমরা বরকত পাইছি, কোনো শুকরিয়া আদায় নাই। আমরা রহমত পাইছি, কত সুন্দর রহমত, যেই রহমতের কারণে শুকরিয়া আদায়াতে আমাদের এরকম দিনের মাহফিলে বসা উচিত ছিল, যেই রহমতের কারণে শুকরিয়া আদায়াতে আমাদের মসজিদে গিয়ে নামাজ পড়া উচিত ছিল। কিন্তু মানুষ উল্টা, মানুষ আজকে টাকা দিয়ে হলেও জাহান্নাম কিনতে রাজি। কি বলে? জাহান্নাম কিনতে টাকা দিয়ে হলো কি রাজা। এ বাবা, বগুড়ার মধ্যে যখন মেলা বসে, জান্নাত জাহান্নামের মধ্যে তফাৎ হয়ে যায়। মেলা থেকে যখন লটারি গুলো সারে, লটারি সারে কিনা? হ্যাঁ বলে না, লটারি সারে কিনা? লটারি যখন সারে, দেখবেন যে কোনো ব্যক্তি দুনিয়ার বুকে আজও পর্যন্ত দেখলাম না, আপনারাও দেখবেন না, মসজিদের কোনো মুয়াজ্জিন, মসজিদের কোনো খাদেম, মসজিদের কোনো ইমাম বলছে মসজিদের মধ্যে নামাজের সময় ঢুকবি, বলে তোর জন্য 10টা টাকা করে নির্ধারণ করা হয়েছে, ঢুকবি 10টা টাকা করে দিতে হবে। এরকম বলছে নাকি? বলছে ঢুকবেন 10 টাকা করে দিবেন বলছে। কিন্তু মেলার মধ্যে টিকিট যখন ছাড়তেছে, বলে 10 টাকা দিয়ে টিকিট কাটবি, যদি ভাগ্যা লাইগা যায়, ভাগ্যে যদি লাইগা যায় এই জিনিস তুই পাইবি। বান্দা টাকা দিয়ে হলেও জাহান্নাম কিনতে রাজি হয়ে গেছে। মায়ের নবী দয়ার নবীর কাছে দাহিয়াতুল কালবি ঘটনাগুলো বলতেছে, আর গায়ের পশম দাঁড়ায় গেছে। দাহিয়াতুল কালবির চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। নবী, আপনার মতো যদি রহমত একজন পাইতাম গো নবী, জীবনে আর কোনোদিন এইরকম গর্হিত খাস করতাম না। আমার নবী ঘটনাটি শোনেন। আমার মেয়েকে জঙ্গলার মধ্যে ঢুকাইলাম, মেয়েটির হাত ধরে মেয়ে অনেক বড় হয়ে গেছে। মেয়েটির হাত ধরে আমি জঙ্গলার মধ্যে 1 পা 2 পা করে যাইতেছিলাম। আমার দরদি অন্তর দরদ থাকে না, আমার অন্তরের মধ্যে পাথর বোঝা হয়ে গেছে। মেয়েটির দিকে একবারও তাকাই নাই গো নবী। মেয়ে বারবার বল